কিন্তু বাস্তবতা আমাকে আমার মায়ের কাছ থেকে দূরে রাখে। আসসালামু আলাইকুম। ১,০০০ দিনের চ্যালেঞ্জের ১৫তম দিনে আপনাকে স্বাগতম। আমার এই চ্যালেঞ্জটা হলো আমাদের ব্যবসার বর্তমান অবস্থান থেকে ঘুরে দাঁড়ানোর। এর জন্য আমি সময় নিয়েছি ১,০০০ দিন। এই ১,০০০ দিনের মধ্যে আমাদের এই ছোট্ট হোমমেড ব্যবসাকে একটা কোম্পানিতে পরিণত করব ইনশাআল্লাহ, যেখানে কাজ করবে কয়েকশো মানুষ। তো আজকে মূলত আমরা যাব খেজুর আনতে বাদামতলী। আমাদের প্রোডাক্টটা তৈরি করতে খেজুর প্রয়োজন হয়, আমাদের খেজুর শেষ হয়ে গেছে, তাই আজকে খেজুর আনতে হবে। তো আমরা আমাদের প্রতিদিনের কাজ শেষ করে বাসা থেকে বের হয়ে চলে আসলাম সদরঘাট। তো লঞ্চ দেখে অনেক ইচ্ছে হলো একটু লঞ্চে চড়া। ছোট ভাইও বলল চলেন লঞ্চে উঠি, তাই লঞ্চের ভিতরে গেলাম, একটু ঘুরে আসলাম। আসলে লঞ্চের সাথে আমাদের অনেক স্মৃতি। লঞ্চ ভ্রমণটা সবসময় আনন্দের হয়, পিকনিকের মতো হতো, কিন্তু পদ্মা সেতু হওয়ার পর আর তেমন লঞ্চে যাওয়া হয় না। ঈদের সময় গাড়ি ভাড়া বেশি থাকলে তখন শুধু লঞ্চে যাই, তবে গত ৩ বছর যাবত আর কোনো ঈদেই বাড়ি যাওয়া হয় না। এর জন্য অবশ্য মা অনেক কষ্ট পায়। আমারও যেতে মনে চায় কিন্তু যেতে পারি না। আসলে আমার সব সময় ইচ্ছে হয় আমার মায়ের সাথে থাকতে, কিন্তু বাস্তবতা আমাকে আমার মায়ের কাছ থেকে দূরে রাখে। ইনশাআল্লাহ সব স্বপ্নগুলো পূরণ করে ভালো কিছু অর্জন করে মায়ের কাছে ফিরবো এবং মাকে আমার কাছে নিয়ে আসব। দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন। যাই হোক, এরপর লঞ্চ থেকে বের হয়ে আসলাম বাদামতলী। এসে খেজুর নিলাম। আমি চেষ্টা করি সব সময় একটা দোকান থেকেই খেজুর কেনার জন্য, এর কারণে সব সময় ভালো কোয়ালিটির খেজুর আমাকে দেয়। এরপর খেজুর নিয়ে চলে আসলাম বাসার দিকে। তো দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন কবুল করেন, একটা কোম্পানি যেন তৈরি করতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।